আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয় আমি আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছি, এমন ভাবে সাজিয়ে রেখেছি যাতে করে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এই পৃথিবীর চেয়ে সূর্য ছোট না বড় বলেন তো? ছোট না বড়? দূরে দেখেন মনে হয় এতটুকু। হ্যাঁ, কত বড়? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ 13 লক্ষটা পৃথিবী যত বড় হবে, একটা এক সূর্য এর চাইতে বেশি বড় বলবে সুবহানাল্লাহ। এই সূর্যটা আল্লাহ তাআলার কি নিখুঁত সৃষ্টি। আজ পর্যন্ত মানব সভ্যতা তাদের প্রজন্ম বংশ বিস্তার করার জন্য, বংশ বৃদ্ধি করার জন্য যতটুকু এনার্জি এখন পর্যন্ত খরচ করেছে, পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে এখন 2026 সাল চলে, যতটুকু এনার্জি পৃথিবীর মানুষ ব্যয় করেছে, সূর্য তার প্রতি সেকেন্ডে সেই পরিমাণ এনার্জি ব্যয় করে। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই সূর্যের সম্মুখ ভাগ থেকে এক ধরনের জ্বালানি গ্যাস নির্গত হয়। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন স্পাইকুলস। এই গ্যাস এমন একটা গ্যাস, যে গ্যাসটা সূর্যের সম্মুখ ভাগ থেকে বের হয়। এ জেট অফ ডেন্স গ্যাস ইজেক্টেড ফ্রম দ্য সান। সূর্য থেকে এই গ্যাসটা নির্গত হয় এবং সূর্য থেকে নির্গত হয়ে এটা পৃথিবীর দিকে, মহাবিশ্বের দিকে ছড়িয়ে যেতে থাকে। যখন মহাবিশ্বের দিকে ছড়িয়ে যেতে থাকে, ওই গ্যাসের এক বিন্দু যদি পৃথিবীর জমিন স্পর্শ করত, গোটা পৃথিবীটা জ্বলে পুড়ে বশীভূত হয়ে যায়। ওই গ্যাসটা যখন নির্গত হয়, গ্যাসটা যখন তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে, যখন একেবারে কাছাকাছি চলে আসে, কোন এক অদৃশ্য শক্তি ওই গ্যাসটাকে পুনরায় আবার সূর্যের দিকে রিটার্ন করে দেয়, ব্যাক করে দেয়। বলে সুবহানাল্লাহ। দে ইন্টেন্ডেড আপ টু 6000 মাইলস পার সেকেন্ড। এই গ্যাসটা প্রতি সেকেন্ডে 6000 মাইল পর্যন্ত বেগে ছুটে। Although they fall back to the sun, অতঃপর তারা পুনরায় আবার সূর্যের দিকে ধাবিত হয়ে যায়। কোন এক অদৃশ্য শক্তির ক্ষমতার বলে এই গ্যাসগুলো পুনরায় আবার সূর্যের দিকে চলে যায়। সূর্য আবার তার পুনরায় ক্ষমতা লাভ করে। বলেন সুবহানাল্লাহ। কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। হাদা খালকুল্লাহ, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহ তাআলা ব্যতীত কে এমন সৃষ্টি করতে পারে? একজন থাকলে দেখাও। কার ক্ষমতা আছে আল্লাহ তাআলার মতো এমন নিখুঁত সৃষ্টি করা? কারো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে আমি এমন ভাবে এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রকে পরিচালনা করতে পারবে? এমন কারো সাধ্য আছে? নাই। পৃথিবীর কারো ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, সূর্য যেখানে দাঁড়ায় আছে, এর থেকে যদি কয়েক ডিগ্রি সেলসিয়াস উপরে উঠে যায়, গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষগুলো বরফে পরিণত হয়ে যাবে। সমস্ত প্রাণী জগৎটা বরফে পরিণত হবে। সূর্য যেখানে দাঁড়ায় আছে, এর থেকে যদি কয়েক ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে বশীভূত হয়ে যাবে। চাঁদ যেখানে দাঁড়ায় আছে, এর থেকে যদি খানিকটা উপরে উঠে যায়, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে আছে, এর থেকে যদি কয়েক ফোঁটা নিচে নেমে আসে, গোটা পৃথিবীর পানিগুলো পানিস্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলায় যাবে। সুবহানাল্লাহ। কে রেখেছেন একটা মাপ অনুযায়ী, পরিমাপ অনুযায়ী? কে রেখেছেন? আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা এই গোটা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রটাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা পরিবর্তনের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহ তাআলা এই সূর্য এবং চন্দ্রটাকে আল্লাহ তাআলা পরিচালনা করছে। এমনকি সূর্যের একটা আলট্রা ভায়োলেট রে আছে, অতি বেগুনি রশ্মি আছে। এটা যদি পৃথিবীর মাটিকে স্পর্শ করে, যেটা বললাম, পৃথিবীর ধ্বংস হতে 1 সেকেন্ড সময়ের প্রয়োজন নাই, 1 সেকেন্ড সময়ও লাগবে না। এটা পৃথিবীর জমিনকে স্পর্শ করতে পারে না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওজোন স্তর রেখেছেন, ওজোন লেয়ার রেখেছেন। ওজোন লেয়ারের কারণে পৃথিবীর ভারসাম্যটা টিকে আছে। পৃথিবী হেলাধুলা করে না। পৃথিবীর মধ্যে কোনো ধরনের ক্ষতিকর পদার্থ এসে পৃথিবীটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। ওজোন স্তর আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই ওজোন লেয়ারের মধ্যে ফাটল ধরেছে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা, আমাদের কারণে হয়েছে। কি করেছি আমরা? সমান তালে পাহাড় কেটেছি। সমান তালে পাহাড় কাটা হয়েছে। আল্লাহ তাআলা পাহাড়গুলোকে খুঁটি হিসেবে গেড়ে দিয়েছেন,
যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলাধুলা করতে না পারে, আমাদেরকে নিয়ে পৃথিবী যেন হেলাধুলা করে না করতে পারে। সমান তালে পাহাড়। সূরা ফাতিহার তর্জমা করাটা আমার পক্ষে গত সপ্তাহে সম্ভব হয়নি। এই সপ্তাহে সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি আমি শেষ করতে পারবো কিনা জানি না, কেননা আল্লাহর কোরআন হচ্ছে এমন এক মহাসমুদ্র, যে সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাঁতরে যাওয়ার মতো এমন কোনো সাঁতারু কিংবা এটা পার করার মতো এমন কোনো নাবিক এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, গত সপ্তাহে রেফারেন্স দিয়ে বলেছিলাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির কথা। তো এই সপ্তাহে আমরা সূরা ফাতিহা থেকে কিছু আলোচনা আরো শুনবো। প্রথম আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় আজকে আয়াতের আলোচনা শেষ হবে, নচেত আগামী সপ্তাহে ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে বলার মতো তৌফিক দান করেন, আপনারা যেন শুনে এখান থেকে ইস্তেফায়দা অর্জন করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আপনাদের দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ফ্যানটা অফ করে দেন, এই যে বরাবর এটা। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনার খোলাসা যেটা হচ্ছে, সারমর্ম যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে তার কোরআনের এই যে 7টা সূরা, 7টা আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরা ফাতিহার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সূরা ফাতিহার প্রথম যে আয়াত, প্রথম আয়াতটা যেটা, এই আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য চিন্তা ভাবনা করেছি। প্রথম আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনে কারীমের শুরুটাই আল্লাহ তাআলা করেছেন আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালিস তরজমা হচ্ছে, সহজ অনুবাদ হচ্ছে সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। প্রথম শব্দটাই হচ্ছে আলহামদ। আলহামদ শব্দটা হচ্ছে, এর আবিধানিক অর্থ হচ্ছে গুণকীর্তন কিংবা প্রশংসা। হামদ শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হামদ শব্দটা শুকুর শব্দের পরিপূরক। শুকুর শব্দ কাকে বলা হয়? শুকুর শব্দের অর্থ হচ্ছে শুকরিয়া করা, কৃতজ্ঞতা জ্ঞাপন। আর হামদ শব্দটা হচ্ছে শুকরিয়া শব্দের শুকর গুজার হওয়ার পরিপূরক। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার প্রশংসা না করে, হামদ না করে, তাহলে তার শুকরিয়া আদায় করলেও পরিপূর্ণতা আসে না। এটা তাফসিরে মাযহারির মধ্যে আছে। হামদ শব্দটা শুকুর শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা কি? হামদ শব্দ অর্থাৎ হামদ যেটা, সেটা হচ্ছে মানুষের জবানের সাথে খাস, জবানের সাথে বিশেষভাবে এটা সম্পৃক্ত। অর্থাৎ হামদ শুধুমাত্র গুণকীর্তন শুধুমাত্র জবান দিয়েই করা যায়। আর শুকরিয়া আদায় করার জন্য জবানটা শুধু খাস না, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও করা যায়। যেমন আল্লাহ তাআলার কাছে আপনি একটা মানত করেছিলেন যে আল্লাহ, আমার ছেলে যদি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করে, দুরারোগ্য ব্যাধি থেকে যদি আরোগ্য লাভ করে, তার রোগ যদি নিরাময় হয়, তাহলে আল্লাহ আপনার দরবারে আমি আর শুকরিয়াতান 60টা রোজা রাখি। এটা জবানের সাথে সম্পৃক্ত না, এটা আত্মিক শারীরিক ইবাদত। এটা শুকরিয়াতান আপনি করলেন, কিন্তু প্রশংসা করার জন্য জবান প্রয়োজন হয়। আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, এটার জন্য আলাদা কোনো রিজন, আলাদা কোনো কারণ, আলাদা কোনো ইল্লতের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এটাই সবচেয়ে বড় কারণ। আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি করার পরে কোনো নিয়ামত নাও দিতেন, যত নিয়ামত আমরা ভোগ করছি, কোনোটা যদি না দিতেন, তারপরও আমার আপনার উপরে আবশ্যকীয় কর্তব্য ছিল আল্লাহ তাআলার হামদ করা, আল্লাহ তাআলার গুণকীর্তন করা। এটাই তাফসীরের মধ্যে এসেছে। অর্থাৎ রব যদি আমাকে নিয়ামত নাও দেন, উনি যদি আমার উপরে কোনো করুণা না করেন, ওনার কৃপা যদি আমার উপরে নাও হয়, তারপরও একজন বান্দা হিসেবে, ইমানদার হিসেবে আমার কর্তব্য হলো আল্লাহ তাআলার প্রশংসা করা, হামদ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি হামদ করলো, শুকুর করার তার কাজের অনেকটাই হয়ে গেল। আর যে প্রশংসা করলো না, হামদ করলো না,
তার শুকর গুজারিও ভালোভাবে আদায় হয় না। তো আল্লাহ তাআলা আমার আপনার উপরে যে নিয়ামত দিয়েছেন, যে করুণা আল্লাহ তাআলা আমাকে আপনাকে করেছেন, যত বেশি শুকরিয়া আদায় করব এটা কম হয়ে যাবে। আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামত যদি আমরা গুনতে থাকি, গুনতে গুনতে আমার আপনার জীবনের আয়ু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা সম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 16 নম্বর পারায় এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। এই দুনিয়ার মধ্যে যত সাগর এবং মহাসাগর আছে, যত সাগর এবং মহাসাগর আছে, সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাগর কিংবা মহাসাগরের কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই যত সাগর এবং মহাসাগর আছে তার মধ্যে প্রশান্ত মহাসাগর এর কথা বলেন নাই, প্রশান্ত মহাসাগরের কথা বলেন নাই, আটলান্টিক মহাসাগরের কথা বলেন নাই, বাংলাদেশের বঙ্গোপসাগরের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যত সাগর এবং মহাসাগর আছে, এই সাগর এবং মহাসাগরের পানিগুলোকে যদি কলমের কালি দ্বারা রূপান্তর করা হয়, আর এগুলো দিয়ে যদি আপনার রবের প্রশংসা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে এক সময় এই সমুদ্রের পানি অর্থাৎ কলমের কালিগুলো ফুরিয়ে যাবে, প্লান হয়ে যাবে, কিন্তু আপনার রবের প্রশংসা লিখে শেষ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি তোমরা গণনা করা শুরু করো, গুনে গুনে আমার নিয়ামত গুনতে 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 তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে গুনে তোমরা কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, কি নিয়ামত আল্লাহ দিয়েছে! বেশি দূর যাওয়া লাগবে না। এই যে আমার যে 3.5 হাত বডিটা আছে, এর দিকে তাকালে আল্লাহর নিয়ামত আমরা অনুভব করতে পারি। বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লাহ নিজে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার নিয়ামত যদি তোমরা দেখতে চাও, বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। ওয়াফি আনফুসিকুম, তোমার মধ্যেই আমি আল্লাহর নিয়ামত আছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাও না? আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য 2টা চোখ দিলেন। পৃথিবীর কোন বিজ্ঞানী কি এমন 2টা চোখ বানাতে পারবে যে চোখের মধ্যে পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা দেখার মতো ব্যবস্থা করে দিয়েছেন? পৃথিবীর কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব নয়, কোন সায়েন্টিস্টের দ্বারা সম্ভব নয়, কোন ইঞ্জিনিয়ারের দ্বারা সম্ভব নয়, কোন ইন্টেলিজেন্ট এক্সপার্টের দ্বারা সম্ভব নয় 2টা চোখের মতো একটা চোখ বানানো। একটু মনের গভীরে চিন্তা করে দেখেন, মাত্র 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে আল্লাহ তাআলা এমন চমৎকার একটা 2টা সার্কুলার বক্স আপনার জন্য ফিট করে দিয়েছেন। পৃথিবীর যত কিছু আছে সব কিছু আপনি দেখলেন, পাহাড় দেখলেন, নদী দেখলেন, খাল দেখলেন, বিল দেখলেন, আপনার নিজের চেহারা দেখলেন, স্ত্রীর চেহারা দেখলেন, যত নিয়ামত আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সব কিছু দেখলেন। এরপর যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এই চোখের মধ্যে আরো দেখার জায়গা বাকি থেকে যাবে। এরকম চোখ, এমন নিখুঁত মেকানিজম পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সায়েন্টিস্ট, কোনো রিসার্চার, কোনো গবেষকের দ্বারা নির্মাণ করা, সৃষ্টি করা কোনো দিন সম্ভব না। মাত্র 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে আল্লাহ তাআলা এমন চমৎকার 2টা সার্কুলার বক্স দিয়েছে, যার মধ্যে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক যা কিছু আছে সব কিছু আটলো, আরো খানিকটা জায়গা বাকি আছে। এরকম কোনো মিস্ত্রির দ্বারা বানানো সম্ভব, কোন ইঞ্জিনিয়ারের দ্বারা বানানো সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ, এটাই আল্লাহ তাআলার নিজের শরীরের মধ্যে আপনি অনুভব করতে পারবেন। একটা মাত্র জিহ্বা আল্লাহ তাআলা দান করলেন,
পৃথিবীর কত রকমের খাবার এই একটা জিহ্বার দ্বারা আপনি অনুভব করেন। আপেলের স্বাদ একরকম, বড়ইয়ের স্বাদ একরকম, মাছের স্বাদ একরকম, ফলের স্বাদ একরকম, মিষ্টি স্বাদ একরকম, ঝাল স্বাদ একরকম, গরুর গোশতের স্বাদ একরকম, মুরগির গোশতের স্বাদ একরকম, লইট্টা মাছের স্বাদ একরকম, শুটকি মাছের স্বাদ একরকম। একটা মাত্র জিহ্বার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর হাজার হাজার রকমের স্বাদ অনুভব করার শক্তি আমাকে আপনাকে দিয়েছে। কি সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আল্লাহ বলেন হাযা খালকুল্লাহ, এটাই আমার সৃষ্টি, এগুলাই আমার সৃষ্টি। আমার সৃষ্টি নিয়ে যদি চিন্তা করো, চিন্তা করতে করতে তোমার জীবন অতিক্রম হয়ে যাবে, কিন্তু আমার সৃষ্টি নিয়ে চিন্তা করার মতো শক্তি তোমাদের নাই। সুতরাং আমার শুকরগুজার বান্দা তোমরা। এই যে আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা, এই যে আমার আপনার হাড়ের মধ্যে, এইখান থেকে এই হাড়ের কবজি থেকে কোনই পর্যন্ত যে একটা সোজা একটা হাড় আছে, এটার মধ্যে ভাঁজ করার কোনো সিস্টেম নাই। একটু উল্টা পাল্টা হলে ভেঙে গেলে সারা জীবনের জন্য হাড়টা অচল হয়ে যায়। কিন্তু ঠিক কবজি থেকে এর উপরে এই আঙ্গুলের এতটুকু জায়গার মধ্যে কতগুলা ভাঁজ আছে, আপনি কি কখনো চিন্তা করেছেন? চিন্তা করবেন কোনজন কিলা গেলি কইরেই তো বলবার না। এই হাতের মধ্যে কতগুলা ভাঁজ, এক আঙ্গুলের মধ্যে 3টা 4টা ভাঁজ আছে, এক আঙ্গুলের মধ্যে 3টা ভাঁজ, কবজিতে ভাঁজ, কোনোই ভাঁজ, বাহুতে ভাঁজ। এই ভাঁজগুলো যদি না থাকতো, হাত আর হাত থাকতো না, সব কাটা চামচ হয়ে যেত। একজন আরেকজনের ভাত মাখাইয়া খাইতে পারতেন না। ভাত মাখানোর জন্য তো হাত ভাঙার দরকার আছে, হাত ফ্লেক্সিবল হওয়ার দরকার আছে। যদি হাত এরকম ফ্লেক্সিবল না হতো, এটা যদি কাটা চামচের মতো এমন সোজা থাকতো, তাহলে এটা দিয়ে ভাত মাখায় খাওয়া সম্ভব ছিল? কি হইতো তাহলে? একজন আরেকজনকে খাওয়াইতে বসতেন, একজন সামনে বসতেন, আরেকজন সোজা হাতে ভাত ধরতেন, এর মধ্যে মুখের মধ্যে দিতেন, যে কয়টা যাইতো মুখে বাকি দিন নাকের ছিদ্রের মধ্যে। কথা বলেন, বাস্তবতা আছে না? তাহলে হাতের মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত, কত নিখুঁত কারিকার্য করে দিয়েছে। পায়ের দিকে তাকান, পায়ের পাতার মধ্যে যে চামড়াটা আছে, এটা যদি পায়ের উপরে থাকতো তাহলে প্রতি সপ্তাহে আপনার সার্জারি করার দরকার ছিল। অথচ এই পায়ের পাতার মধ্যে, পায়ের নিচে কত ধরনের শক্ত পদার্থ পড়ে। পায়ের পাতার উপরের যে চামড়া, এটার মধ্যে হালকা একটু আঁচড় লাগলে কেটে যায়, ব্যথা অনুভব হয়। কিন্তু পায়ের নিচের পাতার যে মোটা চামড়াটা আছে, এটার মধ্যে কত ধরনের কত পদার্থ লাগে, কিন্তু কোনোদিন ব্যথা অনুভব হয় না। এই মাত্র 2 থেকে 2.5 ইঞ্চির ব্যবধানের মধ্যে চামড়ার মধ্যে যে ডিফারেন্সটা যিনি করে দিলেন, তিনি কে? আল্লাহর নিয়ামত। চিন্তা করে করে আপনি কুল পাবেন। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ বলছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যে তুমি তাকাও, তোমার মধ্যে তুমি তাকাও, আমার নিয়ামতকে তুমি বুঝতে পারবা, অনুভব করতে পারবা। বেশি দূরে যাওয়ার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করতে বলেছেন। উদাহরণ দিলে আরো অনেক উদাহরণ দিয়ে যান। আল্লাহ বলেছেন যে তোমার মধ্যে তুমি তাকাও। এই যে আমার আপনার যে মানব দেহের যে বডি আছে, এটার মধ্যে কত হাজার শিরা উপশিরা আছে, আপনি কি জানেন? আপনার আমার তো জানার কোনো সুযোগ নাই, কিন্তু বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্টিস্টরা গবেষণা করেছে এক আঙ্গুলের মধ্যে কতগুলা ব্লাড সেল আছে, রক্তকণিকা আছে। এই কণিকাগুলো আছে, হোয়াইট ব্লাড সেল আছে, শ্বেত রক্তকণিকার আছে, বিভিন্ন ধরনের কোষ আছে, রগ আছে, রক্তনালী আছে। একটা যদি ডিফিউজ হয়ে যায়, একটা যদি কোনোভাবে অকেজ হয়ে যায়, আমার আপনার হাতটাই অচল হয়ে যায়। এই যে আমার আপনার শরীরের মধ্যে যতগুলো শিরা উপশিরা আছে, এই শিরা উপশিরাগুলো যদি একটার সাথে আরেকটা পাশাপাশি সাজানো যায়, সাজানো হয়, একটার সাথে আরেকটা পাশাপাশি যদি সাজান, তাহলে 3 একর জমিন লাগবে এগুলো সাজায় রাখতে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের শিরা উপশিরা কয় একর জমিন? 3 একর জমিন। মানে আপনাদের কোচুকেতের অর্ধেক এলাকায় পুরাটা একজন মানুষের শরীরের শিরা উপশিরা যদি সাজাতে যায়, তাহলে এতটুকুন জায়গার প্রয়োজন হবে। কি নিয়ামত আল্লাহ তাআলা। বাংলাদেশের বরেণ্য একজন আলেম দ্বীন, ওনার কাছ থেকে একটা আয়াতের তাফসীর শুনেছিলাম। উনি বলেছেন, উনি এখন পৃথিবীতে নাই, উনি বলেছেন যে আমার ছেলের একটা মেজর অপারেশন হয়েছে, তার পেটের মধ্যে খাদ্যনালীতে প্রবলেম হয়েছে, ডাইজেশনের সমস্যা, হজম করতে সমস্যা। তো সিঙ্গাপুরের সবচাইতে বড় হাসপাতাল মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে তার 2.5 ফিট খাদ্যনালী কাটা হয়েছে। কয় ফিট? একটা মানুষের শরীর মধ্যম আকৃতি, একজন মানুষ 5.5 ফিটের বেশি হয় না, 5 ফিট 5 কিংবা 5 ফিট 6 ইঞ্চি। তো 2.5 ফিট খাদ্যনালী তার কাটা হয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এই যে 2.5 ফিট খাদ্যনালী আপনি কাটলেন, ওর কি ডাইজেশনের সমস্যা হবে না? হজম করতে কি সমস্যা হবে না?
ডাক্তার আমাকে জবাব দিয়ে বলল, আরে মাত্র আমি 2.5 ফিট কেটেছি। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ একজন মানুষের শরীরে পেঁচিয়ে পেঁচিয়ে 22 ফিট লম্বা খাদ্যনালী তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাটতে কাটতে যদি 10 ফিট পর্যন্ত কাটা যায়, তারপরও সে খাবার হজম করতে পারবে, তার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আমার আপনার অনেক সময় অনেকের হার্ট অ্যাটাক হয় না? হার্ট অ্যাটাক গত সপ্তাহের আগের সপ্তাহে একজনের জন্য দোয়া করলাম। ওনার বোন আমেরিকাতে সার্জারি হবে, বাইপাস অপারেশন, হার্টের অবস্থা খুব খারাপ। এই বাইপাস অপারেশন কেন করা লাগে? আমাদের শরীরের এই হার্টের পাশে যেই পাম্পিংটা হয়, এই পাম্পিংটার জন্য সংকোচন সম্প্রসারণ একটা পাম্পিং হয় হার্টের। সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এমন পাম্পিং হয়। যখন রক্তের কণিকাগুলোর মধ্যে, এই রগেরগুলোর মধ্যে, এই সেলসগুলোর মধ্যে যখন চর্বি জমে, চর্বি জমলে কি হয়? তখন ব্লাড আর সার্কুলেট হতে পারে না। রক্ত কণিকার মধ্যে, রক্তের সেলগুলোর মধ্যে, কোষগুলোর মধ্যে তখন চর্বি জমে যায়। এই তখন হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা তৈরি হয়। কারণ মানুষ খাওয়ার সময় তো আর চিন্তা করে খায় না কি খাচ্ছি না খাচ্ছি। খাওয়ার সময় জন্মের খাওয়া খায়, খাইতে 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 দেশটা শুদ্ধা খাইয়া ফেলাইছে, এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একেবারে জন্মের খাওয়া খায়, কোনো চিন্তা করে না যে এটা খেলে আমার ক্ষতি হবে না, উপকার হবে, এটা আমার শরীরের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত, এটা আর চিন্তা করে না। তো যখন এই সেলগুলোর মধ্যে যখন চর্বি জমে, চর্বি জমার পরে তখন হার্ট ব্লক হয়ে যায়, এই বাইপাস অপারেশন করার প্রয়োজন হয়। এখন বাইপাস অপারেশন করার যখন প্রয়োজন হয়, সার্জন যারা আছে দেখে এই সেলগুলো এখন আর চলে না, এগুলো অকেজ, এগুলো ব্লক হয়ে গেছে, এগুলো থেকে চর্বি সরানোর কোনো উপক্রম না, এটা নতুন করে ইউজ করার কোনো উপক্রম না। এখন রগগুলো কেটে ফেলে দিতে হবে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, বাইপাস অপারেশন করার জন্য যখন ডাক্তার একজন রোগীকে অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে যায়, নতুন একটা রগের প্রয়োজন হয়। কে দেবে আপনাকে রগ? কার কাছে যাবেন আপনি রগের জন্য? কে তার শরীর থেকে রগ খুলে আপনাকে দিয়ে দিবে? এই রগ গরুর রগ দিয়ে হবে না, ছাগলের রগ দিয়ে হবে না, কোনো প্রাণীর, জন্তু, জানোয়ার, এমনকি যে মানুষের ডিএনএর সাথে আপনার ডিএনএ ম্যাচ নাই, তার রগ দিয়েও হবে না। কেমনে বাইপাস অপারেশন করে? আপনার রানের মধ্যে, বাম উরুর মধ্যে আল্লাহ তাআলা একটা স্পেয়ার রগের ব্যবস্থা করে রেখেছেন। এই রগটা কোনো কাজ করে না। বাইপাস অপারেশনের যখন প্রয়োজন হয়, ডাক্তাররা ওই বাম উরু থেকে রগ নিয়ে কলিজার সাথে সংযোগ স্থাপন করে দেয়। সুবহানাল্লাহ। এই সামান্য একটা কারুকার্য ডাক্তাররা সম্পন্ন করে একজন মানুষ জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে বেঁচে ফিরে আবার পুনরায় সুস্থতা লাভ করে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি কি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন? এক একটা নিয়ামত নিয়ে যদি আপনি চিন্তা করেন, গুণে গুণে আল্লাহর নিয়ামত আপনি শেষ করতে পারবেন। তো সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা ওনার কোরআনে কারীমটা শুরু করলেন আল্লাহর প্রশংসা দিয়ে। কেন করলেন এর ব্যাখ্যা যদি দিতে যায় আরো রাতের সময়ের প্রয়োজন আছে। সামান্য কয়েকটা উদাহরণ আপনাদের সামনে শুধু পেশ করলাম যে কেন আল্লাহর প্রশংসা আমি আপনি করব। কি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, আপনি মনে করছেন আপনি পয়সা কামাই করেন আপনি রিজিক পাবেন, আপনার ইনকাম আর কত? চিন্তা করেন 1 কেজি চালের দাম যদি 70 টাকা হয়, দেশে কেউ চাল উৎপাদন করলো না, চাল বহির্বিশ্ব থেকে আসা বন্ধ হয়ে গেল, আপনি 1 লাখ টাকা দিয়ে 1 কেজি চাল খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, বান্দা যাতে সুন্দরভাবে সুন্দর রিজিকের মাধ্যমে যেন বান্দা তার জীবনটা অতিবাহিত করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বান্দার রিজিকের জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। কি খাবেন আপনি, আপনার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি ভাত খাবেন, ধানের ব্যবস্থা করেছেন, চালের ব্যবস্থা করেছেন। ফল খাবেন, আল্লাহ তাআলা গাছের মধ্যে তরতাজা ফলের ব্যবস্থা করেছেন। আমিষের চাহিদা আছে আপনার জন্য, আল্লাহ তাআলা মাছ মাংসের ব্যবস্থা করেছেন, গবাদি পশুর ব্যবস্থা করেছেন। এমনকি পিঠা খাবেন শীতকালে, আল্লাহ তাআলা গাছের মধ্যে রসের ব্যবস্থাও করেছেন। সুবহানাল্লাহ। এই যে খেজুর গাছ দেখেন, এই খেজুর গাছের আগার মধ্যে যেমন একেবারে মগডালে যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের নিচে গোড়ার মধ্যে যদি ফুটতে ফুটতে 5 মাইল নিচেও চলে যান, 1 ফোঁটা রস পাবেন। কথা বলেন, পাবেন? যেমন উপরে রস আছে নিচে এমন রস নাই।
মগ ডালে যেমন রস আছে, সুন্দর মিষ্ট সুমিষ্ট রস পাওয়া যায়, নিচে এমন রস নাই। আবার খেজুর গাছের ঠিক পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছটা চষেন। মিষ্টি লাগবে? মিষ্টি লাগবে? কি লাগবে? তিতা। আপনি কি খাবেন? আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করেছেন। ভাত খাবেন, চালের ব্যবস্থা করেছেন। আমিষের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমিষ সরবরাহ করেছেন, সব কিছুর ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, যা খুশি করো, আমার নিয়ামত ভোগ করো, আর মাঝে মধ্যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাঝে মধ্যে আমার সব নিয়ামত ভোগ করো, তোমাদের জন্যই তো আমি বানিয়েছি। গোটা বিশ্বটাকে আমি আল্লাহ মানুষদের জন্য খাদেম হিসেবে পেশ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ তাআলার কারুকার্য। রব্বুল আলামিন, তিনি হচ্ছে গোটা জগতের রব। গোটা জগতের জন্য আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য এই গোটা জগৎটাকে আমাদের সেবক হিসেবে খাদেম হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি রব্বুল আলামিন, গোটা জগতের মালিক, গোটা বিশ্বের মালিক। এত সুন্দর আল্লাহ তাআলা আমার আপনার জন্য নিয়ামত ব্যবস্থা করেছেন। একটা একটা বলতে গেলে এক এক ঘন্টার প্রয়োজন। সবকিছু তো বলা সম্ভব হবে না, অল্প কিছু আপনাদের সামনে আলোচনা করব। এই যে রব শব্দটা, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই রব শব্দটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। আল্লাহ ব্যতীত কারো সামনে কাউকে রব বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর মধ্যে যা কিছু আছে, শুধু পৃথিবী না, মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে, সব কিছুর অস্তিত্বের জন্য রবের প্রয়োজন। সবকিছু অস্তিত্বের জন্য কিসের প্রয়োজন? আল্লাহর প্রয়োজন। এই যে বিশ্বটা কিভাবে তৈরি হয়েছে, আপনি কি কখনো চিন্তা করেছেন? হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। এই বিশ্বটা কিভাবে তৈরি হয়েছে, এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই। মহাকাশ বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী, তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকেন। স্টেপ বিজ্ঞানী ছিলেন, তিনি একটা থিওরি দিয়েছিলেন গোটা বিশ্ববাসীকে, যার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। উনি বলেছিলেন যে এই গোটা বিশ্বগুলো একটা ধাতু অবস্থায় ছিল, একটা পদার্থ অবস্থায় ছিল। সেখান থেকে এই বিশ্বটাকে একটা হঠাৎ বিস্ফোরণ হলো, বিস্ফোরণের মাধ্যমে এই বিশ্বটা তৈরি হয়েছে। মাত্র কয়েক বছর আগে, ধরেন 100 বছর আগে এই থিওরিটা উনি দিয়েছেন, কথার কথা। কিন্তু পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা 1500 বছর আগেই এই বিশ্ব সৃষ্টির ফর্মুলা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়ার মধ্যে এই থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলেন এই পৃথিবীর সব কিছু, এই মহাকাশ, এই গ্রহ নক্ষত্র, সব কিছু একটা ধূম্রজাল অবস্থায় ছিল, অস্তিত্বহীন অবস্থায় ছিল। আমি আল্লাহ আমার হুকুম দ্বারা আদেশ করলাম, আমি আল্লাহ তাদেরকে আদেশ করলাম, তোমরা অস্তিত্বহীন অবস্থায় আছো, আমার আদেশ শুনে তোমরা অস্তিত্বমান হয়ে যাও। এই চন্দ্র, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ যা কিছু আছে, আমি আল্লাহর অস্তিত্বের অর্ডার শুনে, আমি আল্লাহর আদেশ শুনে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বমান অবস্থার দিকে ফিরে গেল। সুবহানাল্লাহ। এভাবে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবী, মহাকাশ, এই গোটা সৃষ্টিটাকে, কুল কায়নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আছে। তো সব কিছুর অস্তিত্ব হওয়ার জন্য রব লাগে, এবং তা টিকিয়ে রাখার জন্য রবের ক্ষমতার প্রয়োজন আছে। এমন না যে বানিয়ে দিলাম এরপর অটোমেটিক সে তারটা পরিচালনা করবে, না, এমনটা না। আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই পৃথিবীর এই নবমণ্ডল এবং ভূমণ্ডলটাকে আল্লাহ তাআলা কিভাবে টিকিয়ে রেখেছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয় আমি আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছি, এমন ভাবে সাজিয়ে রেখেছি, যাতে করে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এই পৃথিবীর চেয়ে সূর্য ছোট না বড় বলেন তো? ছোট না বড়? দূরে দেখেন মনে হয় এতটুকু। হ্যাঁ, কত বড়? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়।
অর্থাৎ 13 লক্ষটা পৃথিবী যত বড় হবে, এক সূর্য এর চাইতে বেশি বড় হবে। সুবহানাল্লাহ। এই সূর্যটা আল্লাহ তাআলার কি নিখুঁত সৃষ্টি। আজ পর্যন্ত মানব সভ্যতা তাদের প্রজন্ম বংশ বিস্তার করার জন্য, বংশ বৃদ্ধি করার জন্য যতটুকু এনার্জি এখন পর্যন্ত খরচ করেছে, পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে এখন 2026 সাল চলে, যতটুকু এনার্জি পৃথিবীর মানুষ ব্যয় করেছে, সূর্য তার প্রতি সেকেন্ডে সেই পরিমাণ এনার্জি ব্যয় করে। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই সূর্যের সম্মুখ ভাগ থেকে এক ধরনের জ্বালানি গ্যাস নির্গত হয়, বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন স্পাইকুলস। এই গ্যাস এমন একটা গ্যাস, যে গ্যাসটা সূর্যের সম্মুখ ভাগ থেকে বের হয়। এ জেট অফ ডেন্স গ্যাস ইজেক্টেড ফ্রম দ্য সান। সূর্য থেকে এই গ্যাসটা নির্গত হয় এবং সূর্য থেকে নির্গত হয়ে এটা পৃথিবীর দিকে, মহাবিশ্বের দিকে ছড়িয়ে যেতে থাকে। যখন মহাবিশ্বের দিকে ছড়িয়ে যেতে থাকে, ওই গ্যাসের এক বিন্দু যদি পৃথিবীর জমিন স্পর্শ করতো, গোটা পৃথিবীটা জ্বলে পুড়ে বশীভূত হয়ে যায়। ওই গ্যাসটা যখন নির্গত হয়, গ্যাসটা যখন তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে, যখন একেবারে কাছাকাছি চলে আসে, কোন এক অদৃশ্য শক্তি ওই গ্যাসটাকে পুনরায় আবার সূর্যের দিকে রিটার্ন করে দেয়, ব্যাক করে দেয়। বলে সুবহানাল্লাহ। দে ইন্টেন্ডেড আপ টু 6000 মাইলস পার সেকেন্ড। এই গ্যাসটা প্রতি সেকেন্ডে 6000 মাইল পর্যন্ত লেগে ছুটে। Although they fall back to the sun, অতঃপর তারা পুনরায় আবার সূর্যের দিকে ধাবিত হয়ে যায়। কোন এক অদৃশ্য শক্তির ক্ষমতার বলে এই গ্যাসগুলো পুনরায় আবার সূর্যের দিকে চলে যায়, সূর্য আবার তার পুনরায় ক্ষমতা লাভ করে। বলেন সুবহানাল্লাহ। কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। হাদা খালকুল্লাহ, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহ তাআলা ব্যতীত কে এমন সৃষ্টি করতে পারে? একজন থাকলে দেখাও। কার ক্ষমতা আছে আল্লাহ তাআলার মতো এমন নিখুঁত সৃষ্টি করা? কারো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে আমি এমন ভাবে এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রকে পরিচালনা করতে পারবে? এমন কারো সাধ্য আছে? নাই। পৃথিবীর কারো ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, সূর্য যেখানে দাঁড়ায় আছে, এর থেকে যদি কয়েক ডিগ্রি সেলসিয়াস উপরে উঠে যায়, গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষগুলো বরফে পরিণত হয়ে যাবে, সমস্ত প্রাণী জগৎটা বরফে পরিণত হবে। সূর্য যেখানে দাঁড়ায় আছে, এর থেকে যদি কয়েক ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে বশীভূত হয়ে যাবে। চাঁদ যেখানে দাঁড়ায় আছে, এর থেকে যদি খানিকটা উপরে উঠে যায়, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে আছে, এর থেকে যদি কয়েক ফোঁটা নিচে নেমে আসে, গোটা পৃথিবীর পানিগুলো পানিস্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলায় যাবে। সুবহানাল্লাহ। কে রেখেছেন একটা মাপ অনুযায়ী, পরিমাপ অনুযায়ী? কে রেখেছেন? আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা এই গোটা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রটাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা পরিবর্তনের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহ তাআলা এই সূর্য এবং চন্দ্রটাকে আল্লাহ তাআলা পরিচালনা করছে। এমনকি সূর্যের একটা আলট্রা ভায়োলেট রে আছে, অতি বেগুনি রশ্মি আছে। এটা যদি পৃথিবীর মাটিকে স্পর্শ করে, যেটা বললাম, পৃথিবীর ধ্বংস হতে 1 সেকেন্ড সময়ের প্রয়োজন নাই, 1 সেকেন্ড সময়ও লাগবে না। এটা পৃথিবীর জমিনকে স্পর্শ করতে পারে না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওজোন স্তর রেখেছেন, ওজোন লেয়ার রেখেছেন। ওজোন লেয়ারের কারণে পৃথিবীর ভারসাম্যটা টিকে আছে, পৃথিবী হেলাধুলা করে না, পৃথিবীর মধ্যে কোনো ধরনের ক্ষতিকর পদার্থ এসে পৃথিবীটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। ওজোন স্তর আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই ওজোন লেয়ারের মধ্যে ফাটল ধরেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা, আমাদের কারণে হয়েছে। কি করেছি আমরা? সমান তালে পাহাড় কেটেছি, সমান তালে পাহাড় কাটা হয়েছে। আল্লাহ তাআলা পাহাড়গুলোকে খুঁটি হিসেবে কেড়ে দিয়েছে, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলাধুলা করতে না পারে, আমাদেরকে নিয়ে পৃথিবী যেন হেলাধুলা করে না করতে পারে। সমান তালে পাহাড় কেটেছে। এই যে পরিবেশ দূষণের জন্য আমরাই দায়ী। কনস্ট্রাকশন, বিল্ডিং এর কাজগুলো সমান তালে হচ্ছে, কিন্তু গাছ লাগানো হচ্ছে না, গাছ কাটছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, গাছ লাগানো কোনো মুমিনের জন্য, কোনো মুমিনের জন্য গাছ লাগানো সদকার মতো সওয়াব। বলেন সুবহানাল্লাহ। গাছকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের এমন বন্ধু বানায় দিলেন, আমাদের জন্য যেটা বিষ, গাছের জন্য সেটা খাদ্য।
আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে পবিত্র অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনের মতো পবিত্র গ্যাস আমরা গ্রহণ করি, আর কার্বন ডাই অক্সাইডের মতো বিষাক্ত পদার্থ ছাড়ি। এই কার্বন ডাই অক্সাইডকে গাছ খাদ্য হিসেবে গ্রহণ করে নেয়। গাছের পাতার যে সবুজ রং আর সূর্যের যে আলোর তাপ, সূর্যের উত্তাপ আর গাছের পাতার সবুজ রং দুটিতে মিলে এক রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে, আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে ওই গাছ প্রতি সেকেন্ডে ওই কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করে আবার ছেড়ে দেয়। কার সৃষ্টি এগুলো? আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ প্রাণী জগতের বন্ধু। কিয়ামত যদি সংঘটিত হয়ে যায়, কিয়ামতের ইসরাফিলের সিঙ্গার ফুঁকের আওয়াজ যদি তোমরা পাও, ওই সময় যদি তোমাদের হাতে কোনো গাছের চারা থাকে, ইসরাফিলের সিঙ্গার ফুঁকের আওয়াজ যদি তোমরা পাও, তারপরেও তোমরা ওই চারা রোপণ করে দেওয়ার মতো ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যবস্থাপনা ইসলাম আমাকে আপনাদের শিখিয়েছে। পরিবেশ দূষণের পিছনে মূলত আমরাই দায়ী। এই গাছগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গাছগুলোকে সৃষ্টি করেছেন। এই গাছ, এই চারা, এই যত ফসল আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে তার জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে তার জিকির করে। সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ তাসবিহ করে। তো এই জন্য আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করতে হবে। আলোচনা খুব সংক্ষিপ্ত করব, বেশি আলোচনা করব। আল্লাহ তাআলার রুবুবিয়্যতের প্রশংসা করতে হবে। আল্লাহ যে রব, আল্লাহর রবের রুবুবিয়্যতের বিশ্বাস অন্তরে আনার জন্য এর চাইতে বেশি উদাহরণ আমার মনে হয় না প্রয়োজন আছে। আল্লাহ তাআলা যে আমার আপনার রব, এতটুকুন আলোচনা থেকে আমার আপনার অনুধাবন হওয়ার কথা। অন্তরের মধ্যে এই বিষয়টা আমার আপনার ধারণাটা হওয়ার কথা, আল্লাহ তাআলা যে আমার আপনাকে কি সুন্দর করে সৃষ্টি করেছে। এই জন্য যারা বড় বড় পর্যায়ের চিকিৎসক আছে, বড় বড় বিজ্ঞানী আছে, এরা জানে যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি অলৌকিক ক্ষমতার মাধ্যমে এই সৃষ্টিটাকে টিকিয়ে রেখেছেন। নচেত কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এই সৃষ্টিটাকে এমন নিখুঁতভাবে পরিচালনা করা। এজন্য ওনারা কখনো নাস্তিক হন না। ওনারা হয়তো অন্য ধর্মাবলম্বী হতে পারেন, তবে নাস্তিক হন না। আল্লাহকে অবিশ্বাস কেউ করে না। নাস্তিকের নাস্তিকতা কতটুকুন পর্যন্ত? যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এদের মতো বোকা দুনিয়ার মধ্যে কেউ নেই। এক নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, ওনার একটা বহস হয়েছে, বিতর্ক হয়েছে। খুব মজার একটা ঘটনা, 1 মিনিটে শোনাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার ডিবেটের আলোচনার বিষয়বস্তু কি? যে রব বলতে কেউ নাই, সৃষ্টি বলতে কেউ, সৃষ্টি আছে তবে স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আমি কিন্তু বাংলাতেই কথা বলছি। হয়তো আমার অত জ্ঞান কিংবা আমার অত এলিম নাই আপনাদেরকে বোঝানোর মতো, তবে সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি যখন ওই ডিবেটের আলোচনার স্থানে সবাই উপস্থিত হয়ে গেছে, ওই নাস্তিক ডাক্তার উপস্থিত, সে উপস্থিত হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পৌঁছাতে বেশ দেরি করলেন, অনেক সময় বিলম্ব করলেন। অনেকক্ষণ পরে যখন বেলা ফুরিয়ে যায়, শেষ সময় উনি এসে উপস্থিত হয়েছেন। তখন নাস্তিক বলল, দেখো তোমাদের ইসলামী চিন্তাবিদ, তোমাদের এত বড় একজন মুহাক্কিক আলেম, তোমাদের ফকিহ ইমাম, উনি পরাজয়ের ভয়ে আজকে একেবারে শেষ সময় এসে কোনো রকম হাজিরা দিছে। ডিবেটের আর কোনো দরকার নাই, আমাকে বিজয়ী ঘোষণা করে দাও, আমি এখান থেকে চলে যাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে শুনে নেন কি কারণে আমার দেরি হয়েছে। বলেন যে আমি তো অনেক দূরের বাসিন্দা, দূর থেকে এখানে আসা লাগে। তো আসার সময় প্রতিমধ্যে কোনো ধরনের কোনো যানবাহন পাই না, বিশাল এক নদী, নদীর সামনে কোনো নৌকাও দেখতে পাচ্ছি না, নদীটা পার হয়ে তারপরে এত আসতে হবে। বলে কোনো নৌকাও দেখি না, কোনো ধরনের কোনো যানবাহন নাই, কোনো কিছু নাই, পারাবো কিভাবে? চিন্তা করতে লাগলাম, আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম ছোট্ট একটা পাখির একটা পাখি ছোট্ট একটা চারা মাটির মধ্যে রাখবে, মাটির মধ্যে চারাটা মাটির নিচে চলে গেল, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে একটা চারা গজালো, হট করে একটা বিশাল বড় গাছ হয়ে গেল।
কোত্থেকে যেন একটা কুড়াল আসলো, গাছটাকে কেটে ফেলে দিল। এরপরে আসলো হাতুড়ি, পড়লো হাতুড়ি, হয়ে গেল তক্তা। তক্তাকে আবার একা 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 সেটা একটা নৌকার শেপে, নৌকার আকৃতিতে তৈরি হয়ে গেল। নৌকায় এসে বললো নদীর কিনারায়, উঠে বসলাম। নৌকা পার হয়ে, নদী পার হয়ে নৌকা দিয়ে আসলাম, বহস করার জন্য আসলাম, এই জন্য দেরি হয়েছে। নাস্তিক বলে, আপনার মাথার স্ক্রু যে কটা ছিল আমার মনে হয় সবগুলাই ঢিলা। বলে কেন? আপনার যুক্তিতে এটা কিভাবে কুলায়? যে কোনো ধরনের কোনো মিস্ত্রি ছাড়া, কোনো কিছু ছাড়া গাছ একটা হয়ে গেল, কাটলেন, কাটা হয়ে গেল, সেখান থেকে আবার নৌকা হলো, সেই নৌকা দিয়ে আপনি পাড়িয়ে আসলেন, আবার বহস করার জন্য বসছেন। এই নিয়ে আপনার জ্ঞানের পরিধি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আলোচনা করার প্রয়োজন নাই। তোমার যুক্তি মতে যদি কোনো মিস্ত্রি ছাড়া, কোনো কারিগর ছাড়া যদি একটা নৌকা না হতে পারে, এই গোটা বিশ্ব কিভাবে কোনো কারিগর, কোনো সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টি হলো? আল্লাহু আকবার। নাস্তিক সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিম আমাকে আপনাকে তার জ্ঞানের পরিধি বোঝার জন্য দিয়েছেন। এই কোরআনটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে নাজিল করেছেন। এই কোরআনের বিধিবিধান আমার আপনার জন্য আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন নিখুঁত সৃষ্টি শৈলী দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো একটা কোরআন বানানো কোনোদিন সম্ভব না। এই কোরআনকে আমার আল্লাহ তাআলা ধাপে ধাপে নাজিল করেছেন বোঝার জন্য। আল্লাহ তাআলা এই কোরআনের প্রতিটা বিধানকে আল্লাহ তাআলা বাস্তবিকভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আমি আল্লাহ খণ্ড খণ্ড করে ধাপে ধাপে কোরআন নাজিল করেছি, মানুষ যেন এই কোরআন থেকে উপকৃত হতে পারে, কোরআনের জ্ঞান শিখে যেন মানুষ জ্ঞানী হতে পারে, কোরআনের বিধান যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে। শুধু তাই নয়, এই কোরআনে কারীমকে আমি আল্লাহ একেবারে সহজলভ্য করে, সহজবোধ্য করে আমি আল্লাহ নাজিল করেছি। কোরআনে কারীমের 54 নম্বর সূরা, সূরা কমারের 17, 22, 32, 40 চার জায়গায়, চার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সহজ করে নাজিল করলাম যাতে করে তোমরা এই কোরআন বুঝতে পারো, কোরআন শিখতে পারো, কোরআনের জ্ঞানে তোমরা জ্ঞানী হতে পারো, আর কোরআনের বিধান তোমাদের জীবনে বাস্তবায়ন করে তোমরা আমার বানানো জান্নাতে দাখিল হতে পারো। এজন্য কোরআন শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার আপনার এই চেষ্টা মুজাহিদাকে কবুল করুন, সকলে বলি আমিন। তো যেটা বললাম যে আল্লাহ তাআলা যে গোটা জগতের রব, এই রুবুবিয়্যতের কথা আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বলেছেন। সর্বশেষ তিনি হচ্ছেন সমস্ত জগতের প্রতিপালক। জগৎ নিয়ে আলোচনা করতে গেলে সমস্ত জগৎ কেন আল্লাহ তাআলা বললেন, এটা আরেক দিনের আলোচনা, আরেকদিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ করব। হযরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলম বলতে আল্লাহ তাআলা কতগুলো জগৎ বুঝিয়েছেন, এবং এই আলমের মধ্যে, জগতের মধ্যে আল্লাহ তাআলার কতগুলো সৃষ্টি আছে, কত হাজার লক্ষ কোটি কোটি সৃষ্টি আছে, এটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বের করে শেষ করতে পারবে না। তবে মানুষ যতই গভীরে যাবে, মানুষ নতুন নতুন তথ্য খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলবেন। এই আমার আপনার মতো মানুষ, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষ ব্যতীত পৃথিবীর মধ্যে বিজ্ঞানীর এখন পর্যন্ত প্রায় 10 লক্ষ প্রজাতির প্রাণী খুঁজে বের করেছে। মানুষদের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এর পূর্বে আরো এক জাতি ছিল যাদেরকে হোমো হ্যাবিলিটস, হোমো ইরেক্টাস বলা হতো। বিভিন্ন জাতি ছিল মানব জাতির। এই রেভলিউশন, ইতিহাসের পরিবর্তনের মাধ্যমে মানুষ হোমো সেপিয়েন্স হয়েছে। এছাড়া পৃথিবীতে আরো কত ধরনের প্রজাতি আছে, এটা আমার আপনার এখন পর্যন্ত বিজ্ঞান পরিপূর্ণভাবে রিসার্চ করে বের করে তারা একান্ত হতে পারে না যে পৃথিবীতে এত লক্ষ প্রজাতির প্রাণী আছে। মাত্র 10 লক্ষ বের করতে পেরেছে। কোনো কোনো জায়গায় পাওয়া যায় যে মাত্র 5% তারা গবেষণা করে এখন পর্যন্ত সক্ষম হয়েছে। মানে 95% সৃষ্টি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নিয়ে আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ ইন ডিটেইল। তো সর্বশেষ
একটা বিষয় আমার সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে একটা বিষয় আমি দেখলাম যে পৃথিবীর বিখ্যাত একজন চিত্রকর যার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। যারা ইতিহাস নিয়ে প্রত্নতাত্ত্বিক পড়াশোনা যারা করেছেন তারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দামি চিত্রকর ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, যিনি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর এবং দামি একটা চিত্রশিল্পী চিত্রকর্ম এঁকেছেন। মোনালিসা দ্য লাস্ট সাপার একটা চিত্র উনি এঁকেছেন। মোনালিসার একটা ছবি যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পেইন্টিং, সবচাইতে দামি চিত্র একটা। উনি প্রায় পৃথিবীতে আরো 500 বছর আগে পৃথিবী থেকে চলে গিয়েছেন। উনি একটা চিত্র এঁকেছিলেন। এই চিত্রের মধ্যে কি ছিল? চিত্রের মধ্যে ছিল এই যে বর্তমানে যে ড্রোনগুলো আমরা দেখি, এই ড্রোনের ছবি উনি প্রায় 500 বছর আগে এঁকে দিয়ে গেছেন। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে যে উনি 500 বছর আগে যখন হেলিকপ্টার, প্লেন, বিমান, রকেট এগুলোর কোনো নাম গন্ধই ছিল না, এত সুন্দর নিখুঁত ডিজাইন, ব্লু প্রিন্টের মতো একটা ডিজাইন উনি কিভাবে আঁকলেন? বিজ্ঞান এটার কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ঘেঁটে এই জিনিসটার ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি। লিওনার্দো দা ভিঞ্চি যে চিত্রটা এঁকেছিলেন এই 500 বছর আগে হেলিকপ্টারের মতো, ড্রোনের মতো একটা ডিজাইন, যেটাকে বিজ্ঞান 2019 সালে এই যে আলট্রা টেকনোলজিক্যাল যে ড্রোনগুলো এখন বের হয়েছে, দামি দামি ড্রোন, 2 লক্ষ 3 লক্ষ টাকা দামের ড্রোন, এই ড্রোনগুলো বিভিন্ন উপর থেকে দূরে 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 সুন্দর সুন্দর ক্লিয়ার ফুটেজ নেয়, সুন্দর দৃশ্যের ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই। এই ড্রোনের ছবিটা উনি 500 বছর আগে এঁকে দিয়ে গিয়েছেন। উনি কিভাবে দেখলেন? বিজ্ঞানের মধ্যে এর কোনো ব্যাখ্যা নাই। অনেকে তাকে ভবিষ্যতের মানুষ হিসেবে আখ্যায়িত করেছে, অনেকে বলে ওনার কাছে আলট্রা সুপার টেকনোলজিক্যাল কোনো থিওরি ওনার কাছে ছিল, কিংবা উনি কোনো ধরনের স্পিরিচুয়াল কোনো ক্ষমতার অধিকারী হয়েছেন। এক একজন এক এক ধরনের মন্তব্য করেন, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঘেঁটে পাওয়া যায় এটার ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আছে। ব্যাখ্যাটা কি? মানুষ যখন ঘুমায়, একটা মানুষ যখন ঘুমায় তার শরীর থেকে তার রূহটা আলাদা হয়ে যায়। এই রূহটা যখন আলাদা হয়, এই রূহটা তখন বাহিরে ঘোরাঘুরি করতে থাকে। এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে। এক সময় আল্লাহ তাআলা একটা জায়গার মধ্যে আলমে মিসাল বলা হয়, একটা জগৎ আল্লাহ তাআলা আলাদা বানিয়ে রেখেছেন, যেই জগতের মধ্যে পৃথিবীর এখন পর্যন্ত যা কিছু ইনভেন্টেড হয়েছে, যা কিছু আবিষ্কৃত হয়েছে, ইন ফিউচার ভবিষ্যতে যা কিছু আবিষ্কার করা হবে, সব কিছুর একটা স্যাম্পল মডেল আল্লাহ তাআলা সেখানের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এটা আপনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করলে তথ্যগুলো আপনি পাবেন। বিভিন্ন তাফসিরের মধ্যে অনেক ইসলামী মনীষী এই ব্যাপারে আলোচনা করেছে। তো মানুষের রূহটা যখন ঘুমায়, সে তখন বিভিন্ন জায়গায় ঘুরে, কিছু কিছু রূহ ওই আলমে আরওয়াহ, ওই আলমে মিসাল পর্যন্ত যায়। সেখানে গিয়ে ওই জায়গার বিভিন্ন জিনিস সে দেখতে পায়। তো আমার ব্যাখ্যা অনুযায়ী, থিওরি অনুযায়ী এটা আমি বুঝতে পারলাম যে লিওনার্দো দা ভিঞ্চি যখন ঘুমিয়েছিলেন, হতে পারে তার রূহটা সে আলমে মিসাল পর্যন্ত গিয়েছে। সেখান থেকে এই ড্রোনের টেকনোলজিক্যাল একটা স্থির চিত্র, একটা ছবির একটা ইমেজ সে তার অন্তরের মধ্যে গেঁথে নিয়েছে। ঘুম থেকে যখন সে উঠেছে, ওই জিনিসটা কল্পনা করে করে সে এত সুন্দর একটা ডিজাইন সে রেখে গিয়েছে, এঁকে গিয়েছে, যেটা দেখে পৃথিবীর মানুষ এখন আলট্রা টেকনোলজিক্যাল, সুপার টেকনোলজিক্যাল একটা ড্রোনের একটা ফর্মুলা তারা তৈরি করে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এটা ইসলামের থিওরি দিয়ে আপনি বুঝতে পারবেন। কোরআন এবং বিজ্ঞান কোনোদিন একটা আরেকটার সাথে দ্বন্দ্ব লাগে না, বরং বিজ্ঞান যত উন্নত এবং বিকশিত হবে, যত আপগ্রেডেড হবে, যত আপডেটেড হবে, কোরআনের সুশীতল ছায়ার নিচে ভিক্ষার ঝুলি নিয়ে তাদের আশ্রয় গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই আল্লাহর কোরআনের মুজিজা। কোরআন নিয়ে ইন ডিটেল আলোচনা করার যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে যতটুকু আলোচনা হয়েছে, আজকে এক আয়াতও ভালো করে তাফসীর শেষ করতে পারলাম না, যতটুকু আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি, কিছু প্র্যাকটিক্যাল কথা বলেছি, এগুলো যেন আমি আপনি আমল করে চলতে পারি, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।